চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের অভিনন্দন। আজকে আমরা অধ্যায় আটের সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা 88 অঙ্কগুলো আমরা শিখব, অর্থাৎ সংজ্ঞাগুলো আমরা জানব। তো দেখো, ভগ্নাংশগুলোর শ্রেণীবিন্যাস আমরা প্রথমে শিখলাম যে ভগ্নাংশটি আসলে কি। ভগ্নাংশ হলো একের অংশকে ভগ্নাংশ বলে, অথবা যার লব এবং হর আছে তাকে ভগ্নাংশ বলা যায়। তো দেখো, সেরকম যদি আমরা বলি তাহলে দেখো 2/3 লিখলাম, এটা একটি ভগ্নাংশ, অর্থাৎ যার লব আছে হর আছে সে একটি ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই ভাগ, ভগ্নাংশ মানে অনুপাত। তো দেখো, আমরা আজকে ভগ্নাংশগুলোর শ্রেণীবিন্যাস শিখব। এই অধ্যায়ের প্রাণ যেটা ভগ্নাংশে যেগুলো থাকে সেইগুলো কাকে বলে এবং সেটা কি, এটা যদি আমরা জানি তাহলে আমরা এই ভগ্নাংশ অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে পারব। তো ঠিক আছে, দেখো ভগ্নাংশগুলোর শ্রেণীবিন্যাসে আছে প্রকৃত ভগ্নাংশ। আমরা প্রথমে এখন শিখব ভগ্নাংশ শিখলাম, এবার প্রকৃত ভগ্নাংশ শিখব। প্রকৃত ভগ্নাংশে দেখো কাকে বলে, বাকি একের ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমাদের বইতে আছে একের ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখন আমরা অন্যভাবে বলতে পারি, একের ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা যায়। অন্যভাবে আমরা বলতে পারি যার লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, যার লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো দেখো, যেমন 1/2, 2/3, 3/4, 4/5 ইত্যাদি আরো অনেক হতে পারে। সেই জন্য দেখো, আমি বলেছি তার লব ছোট হর বড়। দেখো, 1 লব ছোট, 2 হর বড়, তাহলে আমাদের শর্তের সাথে মিলল, অর্থাৎ এটা একটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে এবার আমরা শিখবো, দেখো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা শিখবো। প্রকৃত ভগ্নাংশ হলো একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত বলে, আর অপ্রকৃত হলো একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত বলে। সহজ, ছোট আর বড় পার্থক্য, তাই না? অথবা যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, আমি দেখিয়েছি, যেমন 3/2, 4/3, 5/2 ইত্যাদি আরো হতে পারে। তাহলে 3 লব বড়, 2 হর ছোট, অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো, আচ্ছা ওকে, আমরা এখন মিশ্র ভগ্নাংশ শিখব। মিশ্র ভগ্নাংশে দেখো পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ গঠিত। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা থাকতে হবে আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে, দুইটা যোগ করে একটি মিশ্র ভগ্নাংশ গঠিত হয়। তো দেখো, যেমন একটি পূর্ণ সংখ্যা এবং 1/2 হলো প্রকৃত ভগ্নাংশ, দুইটা মিলে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়েছে। এখানে তাই 2 পূর্ণ সংখ্যা 2/3 মিলে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়েছে। এখানে 3/4 মিলে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়েছে। ইত্যাদি, অর্থাৎ আরো লেখা যাবে। এবার দেখো 4 একক। দেখো একক ভগ্নাংশ কাকে বলে আমরা শিখব। একক ভগ্নাংশ কাকে বলে দেখো, একবারে সহজ, একের সমান ভগ্নাংশকে একক ভগ্নাংশ বলে, অথবা যার লব এবং হর সমান, অর্থাৎ লব এবং হর একই, সেই ভগ্নাংশকে একক ভগ্নাংশ বলে। তো দেখো, যেমন 2/2, অর্থাৎ লব যা হর তাই, এটা একটা একক ভগ্নাংশ। এখানে দেখো 4/4, লব যা হর তাই, এটা একক ভগ্নাংশ। 3/3, 5/5, 10/10, প্রত্যেকটা এক একটি
একক ভগ্নাংশ। হ্যাঁ, এইগুলা হলো আমরা সহজে চিহ্নিত করতে পারবো যদি আমরা প্রত্যেকটার সংজ্ঞা জানি, তাহলে ভগ্নাংশ অধ্যায়টি তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ওকে, ধন্যবাদ।